আজ সকালে কতগুলো ফুল হয়েছে সেগুলো দেখতে দেখতে আমি ঝটপট ব্রাশ টাশ করে নিলাম। তারপরে যে বিস্কিটটা নিয়ে গিয়ে রেমুকে দিয়েছি, আমিও খেয়েছি। ঘাটের দিকে গিয়ে দেখি একটা গন্ধরাজ ফুল হয়েছে, প্রথম হয়েছে এটা। তো সেটা তুলে নিলাম। আর ওই যে ডিপ জবার গাছে দুটো ফুল হয়েছে, সেই দুটো আস্তে সুস্তে তুলে নিয়ে তারপর সেপাশে গিয়ে দেখি আবার এই ফুলগুলো রেখে দিলাম। দিয়ে তারপর বইটা ঝটপট পড়ে নিয়ে মুড়ি খাবো বলে মা এখানে মুড়ি করে দিয়েছে। আজকে আবার এই যে মুড়ি খেতে গিয়ে কি সুন্দর দুটো রং পেয়েছি। তারপর দেখি কি মা এখানে আনাজ কাটছে। তো আনাজ কাটতে কাটতে মা একটা আম কেটেছে, সেটা মিষ্টি আছে বলছে। তো আমি সেটাই মার দিকে তাকিয়ে দেখছি। মা একটু কেটে খেয়েছি, নয়তো বাকি আমটাই যে আমাকে দিয়েছে, বললো খেয়ে দেখ মিষ্টি লাগবে। মুড়ি খাওয়া বাদ দিয়ে আমি তখন আম খাচ্ছি আর কি। যাই হোক, তো সেই যে শাকগুলো বাবা তুলে এনেছিল ফিশারির কাছ থেকে, মা সেগুলো কেটে নিচ্ছে ভাজা করবে বলে। তারপর চালটা এখানে ধুয়ে নিয়েছে, কেননা আজ অনেকটা বেলা হয়েছে বলে। আর বাবা গাছে আম পাড়তে উঠেছে, ওই যে ওখানে একটা আম কুড়িয়ে রেখেছি। যাই হোক, তো তারপর ফুল গাছের কাছে এসে দেখি একটা ফুল হয়েছে, তো সেটা তুলে নিলাম। আর বাবা ওই যে দেখছিলাম বাবাকে আজকের একটা তরার ফুল হয়েছে এখানে, তো সেটা তুলে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। ওখানে 3টে মতো আম পড়েছে নিচে, সেটা আমি দেখছিলাম বসে বসে। এখানে বাবা কয়েকটা আনাজপাতি তুলে রেখেছে। যাই হোক, তো সেগুলো রেখে দিলাম। একটা সুপারি কুড়িয়ে পেয়েছিলাম, সেটাও এনে রেখে দিলাম। আমি মোটামুটি 5টা আম এখনো অব্দি কুড়িয়েছি, যা যা নিচে পড়েছিল আর কি। তো তারপরে এক গামলা আম পাল্টে নিয়েছে রেখে দিলাম। বাবা ব্যাগ নামিয়েছিল, এই আমটা একজন কুড়িয়ে দিয়ে গেল। যাই হোক, তারপর সেটা নিয়ে আমি একটু দেখছিলাম, ছবি টবি তুলছিলাম আর কি। মা তারপর গেছে পুকুরের সাইডে একটা আম পড়ছে বলে সেটা কুড়োতে। তারপর আমি এখানে দেখে নিচ্ছি যে কী কী আজকে রান্না বান্না হয়েছে। যাই হোক, তো বস্তায় করে বাবা বাকি আমগুলো নিয়ে এসে ঘর থেকে দিয়েছি। স্নান করে এসে ঝটপট ঠাকুরকে ফুল দিয়ে দিলাম। তারপর বাবা বলছিল একটা নিমন্ত্রণ বাড়িতে যাবো নাকি। বাবার নিমন্ত্রণ আছে, আমি গেলেও তারা খুব খুশি হবে। যাবো যাবো না যাবো যাবো না করে করে অবশেষে বেরিয়ে পড়েছি। আজ শ্যাম্পু করেছি সেজন্য চুলটা ছেড়ে রাখিনি, ক্লিপ দিয়ে উপরে তুলে রেখেছি, নয়তো জোটা লেগে অবস্থা খারাপ হয়ে যাবে। বাজারে তারপরে গিয়ে একটু সময় দাঁড়িয়েছিলাম মিষ্টি দোকানে কিছু কিনবো টিনবো বলে। আর আমি দেখো এখানে আইসক্রিমের ওপর কেমন ঝুঁকে আছি, মানে কী বলবো আর, পাগলের অবস্থা যাকে বলে। যাই হোক, তারপর আবার এখানে যত সব ফ্রুটি পেপসি আর কত কিছু আছে সেগুলো দেখছি। 10 মিনিটের মধ্যে এখানে চলে এসেছি, এসে ঠাকুরকে ফুল করার পরে তারপর কপালে চন্দনের টিপ টিপ দিয়ে দিল। জানো তো, যাওয়ার সাথে সাথেই গাড়ি থেকে যখন নামি এত কোকিল লাগছিল, মাথার উপরে একটা গাছে বসেছিল, আমি তো হাসছিলাম। যাই হোক, তো অনেকজনের সাথে দেখা হয়েছে, পরিচিত বেশ কয়েকজনের সাথে। তো ওটা সবাই তাদের চিনবে না, তো তাই জন্য বলে লাভ নেই। যাই হোক, তো তারপর পরের মুহূর্তে বসে পড়েছি। অনেক হাসি মজা আনন্দ সবই হয়েছে। তো মেনু সব কিছু ভালোই ছিল। আর আমি গেছি বলে সবাই এত খোঁজ নিচ্ছিল আর জিজ্ঞেস করছিল যে আনন্দে মনটা ভরে গেছে, জানো তো। এবার একটা কথা কি জানো তো, আমি তিতা তরকারি মানে যে শাক তরকারি থাকে সেটা নেব না বলছিলাম, মানে দুবার আমাকে দুবারই দিয়ে চলে গেছে। আর এখানে এই যে পাঁপড় ভাজাগুলো এত ভালো লেগেছে, পাঁপড় হোক চিপস যাই হোক, তো ভালো লাগলো। আমাকে কপাল তো 3 দিকে টিক দিয়ে দিয়েছে, আমি সেটাই দেখছি। প্রথমে একটু ঘেঁটে গেছিলো, রুমাল দিয়ে এবার ঠিক করে নিয়েছি। তারপর অবশেষে এবার বাড়ি ফেরার পালা। সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি বাড়ি চলে এলাম। সরি, বাড়ি নয়, বাজারে বাবা একটু সময় দাঁড়িয়েছিল, দোকানে পান খাবে, কী আর বলবো। তো আমি সেখান জন্য এরকম ঢং করে একটু ছবি টবি তুলছি। শিব মন্দিরের কাছে গেলাম, একটু মন্দির তো বন্ধ, তবুও একটু ছবি টবি তোলার জন্য, ভিডিও করার জন্য। জানো তো, এখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছি যে যাবো না বলছিলাম, কিন্তু যেতে এত আনন্দ হয়েছে যে বলার বাইরে। যাই হোক, তো দোকানে কাকু এসছে, বাবা সে দিয়ে গেছে। আমি এখানে একটা বেঞ্চিতে বসে আছি, আর এই বিড়ালটাকে দেখছি। তারপর দেখা টাকা শেষে কয়েকটা ছবি টবি তুলেছি। ভালো খারাপ যাই হোক না কেন, মোটামুটি তুলতে ইচ্ছে হলো তাই তুলে ফেললাম। তারপরে এই যে বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে ঝটপট ড্রেস চেঞ্জ করে রিমুর সাথে একটু ছবি টবি তুললাম। কয়েকটা আম বেশ পেকে আছে, সেই জন্য মা বাবা সেগুলো পাড়তে গেছে। যাই হোক, তারপর সেগুলো এই যে নিয়ে চলে আসার পর রেমুকে খেতে দিলাম। ও ভাত খেয়েছে, আবার মুড়িও দিতে হলো, মানে কী একটা অবস্থা। তারপর আবার বিকালে উঠে এই যে দেখি আনাজ টানাজগুলো এগুলো বাবা তুলে এনেছে, রেমুকে মুড়ি খেতে দিলাম। এখানে জুঁই গাছের কুঁড়ি দেখছিলাম, আর দুটো ফুল ফুটেছে, ওপরের দিকে কুঁড়ি হয়েছিল সেটা দেখতে পাইনি। তাদের বাড়ির লোকজন এসছে, সেটা দেখছি। সেটা বাবা আজ আবার গাছে উঠেছে, আরও ওপরের দিকে কিছু আম আছে বলে পারবে, পাকা আম। আর আমি এখানে গাছের কুঁড়ি টুড়ি দেখছিলাম, আর আবার বাবাকে দেখছিলাম। যাই হোক, মার সাথে একটা ছবি তুলছি, মাথার এদিক ওদিক তাকিয়ে আছে, ভালো হয়নি সেজন্য। এখানে আমি কয়েকটা কাঁচা আম এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি। তারপরে এই যে সুন্দর জায়গাটায় গেছিলাম, তো সূর্য যদিও আগে ডুবে গেছে, তবে একটু দেখতে গেলাম। তারপর এখানে শাকতলাটা দেখছিলাম,
মোটামুটি কিছু জায়গায় ঘন, কিছু জায়গায় পাতলা হয়ে গাছ বেরিয়েছে। আর আজকে মাঠের দিকে যাইনি কেন জানো তো? কতজন এই যে ঘুরঘুর করছে বসে আছে। যাই হোক, ছবি-টবি তুলে ঘরে এসে বড়িগুলো সব রেখে বেলের শরবতটা খেয়ে নিলাম, বেল পোড়ার আরকি। মা আদা থেঁতো করে দিয়ে রেখেছিল আগেই। তারপর এখানে দেখি তাদের বাড়িতে জল নিচ্ছে। আম পড়ার শব্দ শুনতে পেয়ে টর্চ নিয়ে গিয়ে এই আমটা কুড়িয়ে নিয়ে এলাম। তারপর ঠাকুরের কাছে ৩ রকমের গাছের আম দিলাম কেটে। তারপর ওগুলো দেখা শেষে এখানে এই যে বস্তাটা দেখছিলাম, মোটামুটি হাফ বস্তার কাছাকাছি তো হবেই। যাই হোক, তারপর রিমুকে খেতে দিয়ে দিলাম। আর আমি আর বাবা তো সন্ধ্যাবেলা খাইনি। মাকে বাদাম ভাজা দিয়ে মুড়ি দিয়েছি। আমরা খেয়েছি চা বিস্কিট। কিন্তু আমার এত লো উঠছে যে কি বলবো। মাকে বলছি, "মা কটা বাদাম ভাজা দাও গো।" মা ৬টা ভাজা দিল আমাকে। আমি খেয়ে নিলাম। তারপর চাটা এখানে খেয়ে মা এখানে আমগুলো মাপতে বসেছে। যদিও পাল্লা ঠিক নেই, তবু মোটামুটি মেপেছে। রিমু ওখানে বসে আছে, আমি ওকে একটু হাতটা নেড়ে দেখাচ্ছি। মা ওকে আবার মুড়ি খেতে দিল। তারপর রাত্রিবেলা এই যে আমরা সব খেতে বসে পড়েছি। মা আবার এক্সট্রা ডিম ভেজেছে। আর আমার তরকারি তো সেবেলা থেকে ছিলই। ঢেঁড়স তরকারিটা সবাইকেই মা দিয়েছে। টকটা শুধু আমি খেয়েছি। রিমুকে আবার একবার খেতে টেতে দিয়ে বাবা এই যে কিছু সাজ সরঞ্জাম নিয়ে এসছে আচারের জন্য, সেগুলো মা রাখছিল বিভিন্ন জায়গায় আলাদা করে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম সব দেখছিলাম। যাই হোক, তারপর ওষুধ বের করেছি, একটা আমার জন্য, একটা বাবার জন্য। বাবার ওষুধটা ভিটামিন, আমার ওষুধটা অ্যান্টাসিড। না খেলেও চলে, তো ভাবলো না থাক খেয়ে নিই, রিস্ক নিয়ে লাভ নেই। তারপর রাতের আকাশটা দেখছিলাম, চাঁদ নেই, ভালো লাগেনি, এমনি খালি আকাশ। দেখা দেখা শেষে তারপর আমার কয়েকটা ছবি-টবি তুললাম। ঘরে এসে দেখি ফুলের কুঁড়িগুলো কিছু ফুটেছে। তারপর চুল চিরুনি করে ঢং করে ছবি-টবি তুলে শুতে চলে গেলাম। চলো